বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি পাকা আমের সরু চাগলি পিঠা। তো এটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে অনেক ভালো ও মজাদার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে অল্প চাল ভিজিয়ে রেখেছিলাম। এটি আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটি ছোট মিক্সিং জার নিয়েছি। অল্প অল্প করে চালগুলিকে দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। অবশ্যই জল দিয়ে পেস্ট করতে হবে, যেহেতু সরু চাগলি পিঠা ব্যাটারটা পাতলা হলেও অসুবিধা নেই। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটি ঢেলে নিতে হবে। সব চালগুলিকে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে একটি বড় সাইজের পাকা আম নিয়েছি। এটির পেছনের অংশটা বাদ দিয়ে ভালো করে আমটিকে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি আমটিকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর একটি ছোট মিক্সিং জার নিয়েছি আর আম নিয়েছি একটি, আর একটি চামচ নিয়েছি। এইভাবে ভালো করে স্ক্রুপ করে আমটিকে তুলে নিতে হবে। আঁটিটা আর খোসাটা বাদ দিয়ে আমি পুরো আমটাই নিয়ে নিয়েছি। এরপর এটিকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আগে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই ব্যাটারটার উপর এটি দিয়ে দেব। খুব বেশি দিলে হবে না, অল্প পরিমাণেই দিতে হবে, কারণ তাওয়াতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো জল। যেহেতু সরু চাগলি পিঠা তো ব্যাটারটিকে পাতলা করতে হবে, খুব পাতলা হলেও হবে না। তো দেখুন আমি এইভাবে ব্যাটারটিকে বানিয়ে নিয়েছি। ব্যাটারটি এখন রেডি। এটি এক সাইডে রেখে দেবো। এরপর আমি একটি মাটির তাওয়া নিয়েছি। মাটির তাওয়াটিতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা যে কোনো তাওয়াতেই বানাতে পারেন, আমি এখানে মাটির তাওয়াই নিয়েছি। তো খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর গুলে রাখা ব্যাটারটি এখানে দিয়ে দেব। এরপর খুব ভালো করে তাওয়াটি ঘুরিয়ে এটি গোল করে চাড়িয়ে নেব। সরু চাগলি পিঠা যতটা পাতলা হবে ততটাই খেতে ভালো হয়, তো আপনারা সেইভাবেই বানাবেন। এরপর ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিতে হবে। 1 মিনিট লাগবে না, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। এরকম নরম তুলতুলে সুন্দর সরু চাগলি পিঠা কার না ভালো লাগে। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ভালো করে আগে তেল ব্রাশ করে নেবেন, তারপর গুলে রাখা ব্যাটারটি দিয়ে দেবেন। তাওয়াটা ঘুরিয়ে ভালো করে চাড়িয়ে নেবেন। তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখলেই হবে, 1 মিনিট না ঢাকা দিলেও চলবে। তো দেখুন পুরোপুরি রেডি। তো সবগুলিকে একইভাবে বানিয়ে নিয়েছি। সব পিঠাগুলি বানিয়ে নিয়েছি। এরপর ভালো করে এইভাবে ভাঁজ করে নিয়েছি। আপনারা যেইভাবে খুশি পরিবেশন করতে পারেন। তো আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, তাতে সুন্দর দেখতে লাগে। অবশ্যই বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো
তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।